وكأين من دابة لا تحمل رزقها আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তাকে দেখো, জমিনে বহু প্রাণী আছে যারা তোমাদের মতো চাষবাস করে না, উপার্জন করার জন্য চাকরি বা ব্যবসা কোনো কিছু তারা করে না, তোমাদের মতো খাদ্য নিয়ে বাজারে জমা কইরা কেনা বেচা করে না, আবার তোমাদের মতো বাজার থেকে খাদ্য বাসায় আইনা আগুনে সিদ্ধ কইরা রান্নাও করে না, ফ্রিজে খাবার গুদামজাত করে না, এরপরও তারা না খেয়া থাকে না। কারণ আকাশের পাখিগুলোর দিকে তাকিয়ে দেখো, এই পাখিগুলো সকালবেলা বের হয় খালি পেটে নীড় থেকে, সকালে খালি পেটে বের হয়ে সারাদিন ঘুরে, সন্ধ্যাবেলা যখন নীড়ে ফিরে যায় পেটটা ভরে যায়। কারণ ওই পাখিটারে সারাদিনের মধ্যে পেট ভর্তি রিজিক দিয়ে দিয়েছেন কে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। ও বান্দা, আল্লাহ ওই প্রাণীদেরকেও রিজিক দেয়, তোমাদেরকেও রিজিক দিবে। কারণ প্রত্যেকটা বান্দাকে রিজিক দেওয়ার দায়িত্ব, জোরে বলেন, কার? অভাব শুধু আমার আপনার অন্তরের ইয়াকিন আর বিশ্বাসের। আমি আর আপনি যদি আল্লাহর উপর ইয়াকিন করতাম, আল্লাহ আমার রিজিক দাতা, আমি আর আপনি যদি এই বিশ্বাস রাখতাম আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিবে, এই ইয়াকিন আর বিশ্বাস অন্তরে রাইখা চুরি বাটপারি দুর্নীতি 2 নাম্বারি মানুষ ঠকানো সুদ ঘুষ থেকে নিয়ে শুরু করে সমস্ত হারাম যদি আমরা ছেড়ে দিতাম আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস করে, ওই যেই বান্দা আল্লাহর উপরে ইয়াকিন করে তার রিজিকের ব্যবস্থাও করে দেন কে? অভাব শুধু আমাদের ইয়াকিনের। কর্ম ছাড়া আল্লাহ এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে খাওয়ায়, আর আমাদের জন্য কর্মের ব্যবস্থা রাখছেন। আমরা যদি কর্ম করতাম হালাল আর আল্লাহর উপরে ইয়াকিন রেখে হারাম ছাড়তাম, আমার আপনার রিজিকের ব্যবস্থা করতেন কে? আমাদের ইয়াকিনের অভাব। সাহাবায়ে কেরামের আল্লাহর উপর ইয়াকিন ছিল, ইয়াকিন থাকার কারণে, আল্লাহর উপর বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এমন এমন পরিস্থিতি, যেই পরিস্থিতিতে খাবার আসার কোনো উপায় নাই, ওই পরিস্থিতিতেও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন বিশ্বাসের বদৌলতে। কিসের বদৌলতে? আল্লাহ রিজিক দাতা, এটা তারা বিশ্বাস করতেন, আমরা খালি বিশ্বাস করি না। পার্থক্য এই জায়গায়। আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আল্লাহ আগে যেমন দিতে পারতেন, খাওয়াতে পারতেন, এখনো তেমন দেন, খাওয়ান। কিন্তু পার্থক্য হলো আমাদের ইয়াকিনের। সাহাবাদের ইয়াকিন ছিল, আমাদের ইয়াকিন নাই। কেমন ইয়াকিন ছিল সাহাবাদের? ইয়ামেন থেকে একটা কাফেলা এসেছে মদিনায়। ইয়ামেন থেকে কোথায় এসেছে? মদিনায়। ইয়ামেন হলো এক দেশ, মদিনা তো ভিন্ন দেশ, মাঝখানে কয়েক হাজার কিলোমিটার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় আছে, আরো 1500 বছর আগের ঘটনা। তাহলে নবীজি যখন মদিনায় আছেন, ওই যুগটায় রাস্তাঘাট ছিল, বিমান ছিল, এক দেশ থেকে আরেক দেশে যাইতে হতো মরুভূমি পাড়ি দিয়া। মানুষ যাইতো কি দিয়া? ঘোড়ায় চড়ে, উটে চড়ে, গাধায় চড়ে, খচ্চরে চড়ে। আর এগুলো যানবাহন যান নাই, সে পায়ে হেঁটে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইয়ামেন থেকে সাহাবীদের একটা কাফেলা রওনা হয়েছে, মদিনায় যাবে। এই কাফেলার মধ্যে নাম করা কিছু সাহাবী ছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন নামি দামি সাহাবীরাও ছিলেন। তো মদিনা থেকে, ইয়ামেন থেকে কাফেলাটা মদিনায় রওনা হয়েছে। তো যেহেতু লম্বা পথ, মরুভূমি পাড়ি দিয়া যাইতে হয়, তারা সাথে কইরা এই সফরের সময় যত মাল সামানা আছে সব তাদেরকে যাওয়ার সময় নিয়ে যাইতে হয়। দেখেন না, গ্রাম থেকে দেখবেন ইস্তেমার ময়দানে গেলে দেখা যাইতো, গ্রাম থেকে আসছে, শেরপুর থেকে, ওই পঞ্চগড় থেকে, রংপুর থেকে। তা আসার সময় কি চালটা তারা সাথে করে নিয়ে আসে, ডালটা সাথে করে নিয়ে আসে, সামানা নিয়ে আসে। তো সাহাবায়ে কেরাম মানে ওই যুগটাই এমন ছিল যে কেউ যদি সফরে বের হইতো এক দেশ থেকে অন্য দেশে, তো তারা তাদের এই সফরের সময়ের মধ্যে যা যা তাদের প্রয়োজন, খাদ্য পানীয় সবকিছু তারা নিয়ে বের হইতো। কারণ মরুভূমির মধ্যে বাড়িঘরই তো নাই, মানুষজনই তো নাই, খাবার পাবে কোথায়? আর পানি তো নাই।
তো এই কাফেলা রওনা হয়েছে ইয়ামেন থেকে, একটা ধরেন আনুমানিক 1 মাস সময় লাগবে হাইটা যাইতে মদিনায়। 1 মাসের খাবার তারা নিয়ে রওনা হয়েছে। চলতে চলতে গিয়ে একবারে মদিনা গেটটার সামনে যায় হাজির। মদিনার গেটের মধ্যে ঢুকবে, এমন সময় আমির সাহেব বলতেছে, এই এখন মদিনায় ঢুইকো না। কেন ঢুকবা না? কারণ 1 মাসের লম্বা সফর বা 10 দিনের লম্বা সফর করে আসছো, এক একজনের শরীর ময়লা ধুলা দিয়ে ভরে গেছে, চেহারা চুল মূল সব নষ্ট হয়ে গেছে। যাচ্ছি দেখা করতে দোজাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজেদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আর এরকম ময়লা কাপড় চোপড় পইরা এরকম উস্কো খুস্কো অবস্থায়। এখন মদিনায় ঢুইকো না। তাহলে কি করবো? এক কাজ করো, মদিনার বাইরে একটা তাবু গাইরা বিশ্রাম করো। কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমটুম দিয়া এরপরে ময়লা টয়লা পরিষ্কার কইরা পরিচ্ছন্ন হইয়া জামা কাপড় পইরা সুন্দর করে সাজগুজ দিয়া এরপরে কি করবা? এরপরে আমরা মদিনায় ঢুকবো নবীজির কাছে। ঠিক আছে, ভালো কথা, সুন্দর প্রস্তাব। তাবু গাড়ছে, কেউ বিশ্রাম করে, যে যার কাজে গেছে। এখন আমির সাহেব 2-4 জনের ডাকছে, ডেকে বলে সবার জন্য খাবারের ব্যবস্থা করে। 2-4 জন গিয়া দেখে খাবার নেই, অর্থাৎ যেই খাবার নিয়ে রওনা হয়েছে খাইতে খাইতে রাস্তায় শেষ। এখন যে খাবে 1 লোকমা খাবারও বাকি নাই। আইসা আমির সাহেবকে বলতেছে, আমির সাহেব, যেই খাবার নিয়ে আমরা রওনা হয়েছিলাম রাস্তায় খাইতে খাইতে সব শেষ, এখন তো আমাদের কাছে খাবার নেই, কি করা যায়? কি করা যায়? ওই জামানার মধ্যে তো হোটেলও ছিল না যে গিয়ে রান্না করা খাবার কিনে আনবে, আর বাজারও নাই, কারণ ওই সময় কি অ্যাভেলেবেল দোকানও নেই, বাজারও নেই। তাহলে খাবার কিনতে চাইলেও কেনার মতো ব্যবস্থা নেই। তো কি করবো? আমির সাহেব তো টেনশনে পড়ে গেছে, সবাইকে ডাকছে, আসো তোমরা বসো। বলে আমাদের তো খাবার শেষ, এখন কি করতে পারি? একজন দাঁড়ায় বলে, আমির সাহেব, আমরা তো নিয়ম যেটা, যে কারো বাড়িতে যদি মেহমান আসে, তাহলে যার বাড়িতে মেহমান আসছে সে কি করে? মেহমানের খাবারের ব্যবস্থা করে। কি মেহমানদারি করেননি আপনারা? মাশাআল্লাহ, আল্লাহ। নিয়ম হলো যার ঘরে মেহমান আসে সে মেহমানের মেহমানদারির ব্যবস্থা করে। তা আমরা হাজার হাজার মাইল দূর থেকে সফর করে আসলাম নবীজির কোথায়? বাড়িতে। তাহলে আল্লাহর রাসূল নবীজি হলেন মেজবান, আমরা হলাম নবীজির মেহমান। সুতরাং আমাদের খাবারের ইন্তজাম তো নবীজি করবেন, ঠিক না? কি করা? আল্লাহর রাসূল যে আমাদের মেহমানদারি করবে, নবীজি তো জানেনই না যে আমরা আসছি। ঠিক আছে, নবীজিকে এটা জানান। কিভাবে জানাবো? 2 জনের দায়িত্ব দিচ্ছে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমরা 2 জন যাও আল্লাহর রাসূলের দরবারে, নবীজিকে গিয়া জানাও যে আমরা সফর করে আসছি আর আমাদের খাবার শেষ হয়ে গেছে, নবীজি যেন আমাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করে। 2 জনকে দায়িত্ব দিয়া পাঠিয়ে দিস। সাহাবী 2 জন হাঁটতে 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 মদিনার অলিগলি পেরিয়ে একেবারে নবীজির ঘরের সামনে এসে হাজির। নবীজির ঘরের সামনে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবে। ডাক দেওয়ার জন্য হাতটা উঠাইছে যে